বৈষম্য বিরোধী শিক্ষার্থী শ্রমিক জনতার আন্দোলনে 2024-এ নিহত এবং আহতগণের সহায়তা ও পুনর্বাসনের জন্য বিশ্বব্যাংক হতে $5 মিলিয়ন সমাজসেবা অধিদপ্তরের দগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিগণ পুনর্বাসনের কার্যক্রম খাতে সহায়তা পাওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য নিহত এবং আহত সকল ব্যক্তির তথ্য সংগ্রহের মাধ্যমে তালিকা প্রস্তুত করা প্রয়োজন। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক, এটা আমরা অলরেডি বলেছি, এটা আমি আর রিপিট করব না, সমাজসেবা অধিদপ্তরের MIS এটা খুব ইম্পর্ট্যান্ট। পেরোল আমাদের যে তৃণমূলে যে আমরা টাকা পৌঁছাই, এটা নিখুঁত হয় না, এটা আমরা জানি, কিন্তু এখন থেকে আমরা MIS-এর মাধ্যমে আমরা মনে করছি যে সিস্টেমটা পাল্টে যাবে থ্রু যখন আমরা এই পুরো জিনিসটাকে MIS-এর আন্ডারে নিয়ে আসব। এবং এখানে যে জায়গাগুলো দুর্বল সেগুলো কিন্তু অনায়াসে ধরা পড়ে যাবে, যেহেতু এখন আমাদের ডিজিটাল মেকানিজমটা আরও তীক্ষ্ণ হচ্ছে। এক্ষেত্রে বিদ্যমান পেরোল মডিউলের মাধ্যমে বৈষম্য বিরোধী শিক্ষার্থী শ্রমিক জনতা আন্দোলন 2024-এ নিহত এবং আহত ব্যক্তি ও তার পরিবারের নিকট নগদ সহায়তা প্রদান করা সম্ভব হবে। দেখুন, আমাদের অনেক কাজই কিন্তু নগদ টাকা দেওয়া, এই জায়গাটা আমাদের যেমন শক্তি, এই জায়গাটা আমাদের দুর্বলতাও, কারণ ক্যাশ হ্যান্ডেল করা মানেই নানান অনিয়ম ঘটে যায়। তো এটাকে আমরা শক্ত হাতে ধরেছি এবং আমার মনে হয় যে এটাও খুব স্বচ্ছভাবে আপনাদের সামনে আসবে। শিশু পরিবারগুলো যারা শহীদ হয়েছে আর শিশু পরিবারগুলো যারা খুব আক্রান্ত হয়েছে, তাদের 105 জনকে আমরা কালকে 50,000 করে টাকা দেব এবং শিশু দিবস উপলক্ষে পূজার পরিবেশ পর্যবেক্ষণ করছি, আমরা উপস্থিত থাকছি এবং 84,000 ছেলেমেয়েরা পর্যবেক্ষণ করছে। আপনারা যখন সে সমস্ত জায়গায় যাবেন, তাদের দেখবেন একটা রোস্টার আমরা করে দিয়েছি এবং 24 ঘন্টা তারা সেই রোস্টার ফলো করছে। আমাদের হেড অফিসে কন্ট্রোল রুম আছে, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কন্ট্রোল রুম আছে। আমরা এটাকে আমাদের অফিসিয়াল ডিউটি প্রজ্ঞাপন করে আমরা দুটো মন্ত্রণালয়ে ফুল টাইম এটাকে কোনো ছুটি না দিয়ে আমরা এটা করছি, কারণ আমার মনে হচ্ছে দুটো জিনিস। একটি হচ্ছে আমাদের দেশের ওপরেও অনেক অপবাদ আসছে, এটা আমরা গ্রহণ করছি না, কারণ আমরা নিজেরা দেখতে চাই, এবং আরেকটা হচ্ছে যে তারপরেও যে দুষ্টচক্র কাজ করে না তা নয়, সেটাকেও আমরা প্রতিহত করতে চাই, ধরতে চাই, এবং কিছু কিছু ঘটনা আপনাদের নজরে পড়েছে।